পুরনো রামেশ্বরম মন্দির, রামেশ্বর মন্দির, শিব মন্দির। এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এটা পুরনো স্ট্রাকচার, মেবি 1000 ইয়ার্স ওল্ড। একটু কাছে যায় স্ট্রাকচারে, পোরাস পোরাস রক আর পোরাস স্টোন, অনেক পুরনো দেখেই মনে হচ্ছে। উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরে এই ধরনের স্ট্রাকচার দেখা যায়। মন্দিরের সামনে নন্দী মহারাজ রয়েছেন বিরাজমান। নন্দী মহারাজ তার সামনে বিরাজমান আছেন। নন্দী মহারাজকে একটু প্রণাম করি। মন্দিরের ভেতরটা কোনো ভিডিওগ্রাফি নিষেধ আছে। এই বাইরের মন্দিরটাকে মোটামুটি নতুন একটা রূপ দেওয়া হয়েছে, অনেকটা লিঙ্গরাজ টেম্পলের মতন। যদি খেয়াল করেন দেখবেন। এখনই ভেতরে গিয়েছিলাম, দিয়ে পুজো দিয়ে এসেছি, কিন্তু ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষেধ। পুজো দিয়ে এলাম, মাথায় টিকা পরিয়ে দিলেন পুরোহিত। অদূরেই মন্দিরের পেছন দিক সুবর্ণরেখা নদী, বাঁ দিক দিয়ে গেলে বোঝা যায়। এই মন্দির পুরো পরিসর চারদিকে স্তম্ভগুলো দিয়ে ঘেরা। অনেক পুরনো মন্দির। স্তম্ভগুলো যেটা প্রথমে ভিডিওর প্রথম দিকে যেটা দেখালাম সেরকম স্তম্ভ, একটু জুম করে নিই। এই স্তম্ভ, প্রত্যেকটা স্তম্ভের উপরে নন্দী মহারাজ বিরাজমান। ছোট ছোট অনেক নন্দী মহারাজ দেখা যাচ্ছে। দূর থেকে মন্দিরটা একদমই রেপ্লিকা মনে হয় লিঙ্গরাজ টেম্পলের। অসাধারণ দৃশ্য। আমরা এসেছি, পাশে ওয়াচ টাওয়ার, পাশে কিছু দোকান, ভেতরটাও দারুণ। অসাধারণ একটা অভিজ্ঞতা। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। একটু সাদা যেটা দেখা যাচ্ছে অদূরে, দেখুন ওই রাস্তার ওইদিকে সাদাটে রং, সেটাই সুবর্ণরেখা নদী। অসাধারণ, এক কথায় অভূতপূর্ব। মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন। এখানে শিব স্বয়ম্ভু যে বিগ্রহ, সে বিগ্রহ সম্পূর্ণ স্বয়ম্ভু। উনি বিরাজমান রয়েছেন, তার সাথে রয়েছে দেশের ওপর তার বিরাজমান অবস্থা, কিন্তু ভেতরের ছবিটা সেভাবে তোলা যাবে না।